হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম এন্ট্রান্স পরীক্ষা 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে জানো যে জিকে বা জেনারেল নলেজ একটা গুরুত্বপূর্ণ পেপার তোমাদের ক্ষেত্রে। এই পেপারের ওপর নন স্টপ মক টেস্ট কিন্তু আমাদের চলছে। দেখো, এই জিকে এবং জেনারেল নলেজের ওপর যেসব টপিকের ওপর প্রশ্ন করা হয়, অর্থাৎ হিস্টোরি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর উপর বেস করে পার্ট পার্ট করে তোমাদের আলোচনা করছি। আজকে কিন্তু আমরা আলোচনা করব এবং জানবো ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে নাম্বার 15, ওকে, অর্থাৎ 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, যেগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 14। অবশ্যই তোমরা প্রত্যেকটা মক টেস্ট মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই এগুলো নোট করে রাখো, ওকে। এবং প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা উত্তর অবশ্যই উত্তর দেবে, সঠিক উত্তরটা কি হবে, ওকে। এইভাবে তোমরা কিন্তু হ্যাবিট করতে থাকো। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। আশা করছি উত্তরগুলো প্রত্যেকে পারবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এগুলোই তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। দেখো, তো সঠিক উত্তর প্রত্যেকে দিয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 26শে জানুয়ারি 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে শিক্ষা রয়েছে সেটা কোন তালিকায় অন্তর্ভুক্ত আছে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না উপরে কোনোটি নয়। তো অবশ্যই তোমরা প্রত্যেকে উত্তর দিয়েছো, সঠিক উত্তর প্রত্যেকে দিয়েছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ যুগ্ম তালিকায় এই শিক্ষা সম্পর্কিত এটা অন্তর্ভুক্ত রয়েছে। নাম্বার 3 কোশ্চেনে চলে যাব। দেখো, 3তে বলা হয়েছে প্রত্যেকে পারবে ভারতীয় যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে সেটা কি প্রকৃতির। 1 স্তরীয়, 2 স্তরীয়, 3 স্তরীয়, 4 স্তরীয়। তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছো এবং অবশ্যই অ্যান্সারটা তোমাদের মিলে গেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। প্রত্যেকে সঠিক উত্তর দিয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা ভারতীয় পঞ্চায়েত, ওকে। নাম্বার 4 কোশ্চেন এখানে বলা হচ্ছে, দেখো ভারতীয় প্রজাতন্ত্রের, ওকে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে। উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার কি হবে, প্রত্যেকে দিয়েছো, রাইট অ্যান্সার সঠিক দিয়েছো, অপশন নাম্বার বি, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কি ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হিসাবে পরিগণিত হয়, ওকে। নাম্বার 5 কোশ্চেনে চলে যাব। 5-এ বলা হচ্ছে, দেখো যে আইন শৃঙ্খলা, ওকে, আইন শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা যে মেনটেন্যান্স সেটা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। আইন শৃঙ্খলাটা যৌথ তালিকা, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, না উপরের কোনোটিই নয়। তো অবশ্যই এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে প্রত্যেকে দিয়েছে অপশন নাম্বার বি, অর্থাৎ কি এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, অর্থাৎ রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে আইন শৃঙ্খলা, ওকে। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে যে রাজ্যসভা, আমরা প্রত্যেকে জানি রাজ্যসভা এবং লোকসভা দুটোই কিন্তু এটা রয়েছে, রাজ্যসভা লোকসভা, ওকে। তো এই যে রাজ্যসভা রয়েছে সেখানকার চেয়ারম্যান কে। রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি কে। বিরোধী দলের নেতা, রাষ্ট্রপতি মনোনীত সদস্য, ভারতের উপরাষ্ট্রপতি, না রাষ্ট্রপতি। তো অবশ্যই প্রত্যেকে উত্তর দিয়েছো এবং উত্তরটা সঠিক দিয়েছো, প্রত্যেকে অপশন চুজ করেছো অপশন নাম্বার সি, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন বা চেয়ারম্যান বা সভাপতি রয়েছেন, ওকে। নাম্বার 7 কোশ্চেনে চলে যাব যে পার্লামেন্টে, ওকে, ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে সেখানে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না, ওকে, অর্থাৎ কার সম্মতি অবশ্যই দরকার এবং তার সম্মতি ছাড়া কিন্তু কোনো অর্থ বিল পেশ করা কোনো কক্ষেই যাবে না, না রাজ্যসভায় না লোকসভায়। তো অবশ্যই এখানে অপশন রয়েছে ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি, না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো অবশ্যই প্রত্যেকে উত্তর দিয়েছো এবং উত্তরটা সঠিক দিয়েছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা কোনো কক্ষেই যাবে না, ওকে। অর্থাৎ কি ভারতের রাষ্ট্রপতির সাইন বা সিগনেচার অবশ্যই দরকার বা সম্মতি দরকার। রাজ্যসভা, আমরা প্রত্যেকে জানলাম যে রাজ্যসভার সদস্যদের যে কার্যকালের মেয়াদ সেটা কত বছর পর্যন্ত একজন সদস্য রাজ্যসভায় থাকেন। 4 বছর, 5 বছর, 6 বছর, না 7 বছর। তো অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দিয়েছো এবং অ্যান্সারটা সঠিক দিয়েছো, অপশন সি, অর্থাৎ 6 বছর রাজ্যসভার সদস্যরা কার্যকালের মেয়াদ বা সদস্যরা থাকেন। নাম্বার 9 কোশ্চেন এখানে বলা হচ্ছে, দেখো যে রাজ্যসভার যে সাংবিধানিক প্রধান কে। এর আগে কিন্তু অলরেডি আমি আলোচনা করলাম যে রাজ্যসভার সাংবিধানিক প্রধান, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাংবিধানিক প্রধান কে। লোকসভার অধ্যক্ষ,
ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী না ভারতের উপরাষ্ট্রপতি? তো অবশ্যই এখানে তোমরা রাইট অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো, এর আগেও রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছো। তো অবশ্যই রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি। ওকে, বা রাজ্যসভার চেয়ারম্যান, এটা কিন্তু অলরেডি আলোচনা করেছি, রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। নেক্সট বলা হচ্ছে যে গণপরিষদ যেটা রয়েছে, সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, শ্রী রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ না জওহরলাল নেহরু? অবশ্যই এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের সভাপতি ছিলেন। নাম্বার 11 কোশ্চেনে বলা হচ্ছে যে ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে, রাষ্ট্রপতি উভয় কক্ষে, আমরা প্রত্যেকে জানি যে পার্লামেন্টে দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে লোকসভা। এই দুটো কক্ষে রাষ্ট্রপতি কতজন টোটাল, অর্থাৎ এই কক্ষে কতজন আর এই রাজ্যসভায় কতজন এবং লোকসভায় কতজন, টোটাল মিলে কতজন রাষ্ট্রপতি সদস্য মনোনীত করেন? তো অবশ্যই এখানে তোমরা পারবে 16 জন, 10 জন, 12 জন, 14 জন। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার প্রত্যেকে দিয়েছো এবং অপশন চুজ করেছো অপশন নাম্বার ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 14 জন কিন্তু সদস্য তিনি মনোনীত করেন। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে ভারতীয় যে সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? অর্থাৎ সংবিধানের কোনো ত্রুটি থাকলে বা সংবিধানে কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে সর্বাপেক্ষা বা সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? সংসদ, লোকসভার স্পিকার, হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? ওকে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, প্রত্যেকে দিয়েছো সুপ্রিম কোর্ট হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট বলা হচ্ছে যে ভারতীয় যে সংবিধান রয়েছে সেখানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2, 3, 4, 5 অবশ্যই প্রত্যেকে পারবে, কারণ এগুলো প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এগুলো এসেছে, এই কারণে তোমাদের সামনে এগুলো প্রেজেন্টেশন করছি, পার্ট করে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। আমরা প্রত্যেকে জানি যে 3 ধরনের জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে। ভারতীয় যে নাগরিকত্ব, অর্থাৎ ভারতে বসবাস করার যে নাগরিকত্ব লাভ, সেটা কত বছর ভারতে বসবাস দরকার, যার পরিণয়ে নাগরিকত্ব ভারতের একজন পাবেন? 5, 7, 10 না 3? কত বছর প্রয়োজন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অন্তত 5 বছর ভারতে বসবাস করলে ভারতীয় নাগরিকত্ব লাভের যে যোগ্যতা সেটা কিন্তু অর্জন করা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে যে 2021 সালে ভারতবর্ষে কততম স্বাধীনতা দিবস পালিত হলো? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জিকেতে এই প্রশ্নটা, যে 2021 সালে ভারতের কততম স্বাধীনতা দিবস পালিত হলো? অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাও যে সঠিক অ্যান্সারটা কি হবে, 74, 72, 73 না 75? অবশ্যই তোমরা প্রত্যেকে জানবে এবং এটা তোমরা গুগলে সার্চ না করে নিজে থেকে বলার চেষ্টা করবে যে ভারতীয় যে কততম স্বাধীনতা দিবস 2021 সালে পালন করা হলো। আশা করছি প্রত্যেকে অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে সঠিক অ্যান্সারটা কি হলো, ঠিক আছে? এই ধরনের টপিক ওয়াইজ বা পার্ট করে ক্লাস তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও এবং এই ক্লাস জেনে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে যদি নিজেকে এগিয়ে থাকার জন্য অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, প্রত্যেকে ভালো থেকো।